আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 11-এ বাংলা মিডিয়াম সায়েন্সে যারা ভর্তি হয়ে মানে আল আমিন মিশনে যারা পরীক্ষা দিয়েছিল তোমাদের কাউন্সেলিং রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো এই তথ্যটা পাওনি তোমাদের জন্য ছোট্ট করে এই ভিডিওটি বানালাম। তোমরা কি করে কাউন্সেলিং রেজাল্ট দেখবে এই ভিডিওতে থাকছে তার তথ্য, এবং অনেকের রেজাল্ট পেন্ডিং দেখাচ্ছে। এই পেন্ডিং কেন দেখাচ্ছে এই তথ্য আমার কাছে এখনো আসেনি বা আমি এখনো জানি না। তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে, তাহলে বাকিদের মাঝে যদি একটু ছড়িয়ে দিতে পারি তাহলে তারা একটু নিশ্চিন্তে থাকতে পারে। বিগত বছর এরকম পেন্ডিং রেজাল্ট ছিল, তবে সমস্যা নেই, পেন্ডিং রেজাল্ট প্রকাশিত হবে। তো কেন হলো, কি জন্য হলো, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কেন হলো তোমরা অবশ্যই জেনে আমাকে বলবে। তো চলো দেখে নিই কাউন্সেলিং রেজাল্ট তোমরা কি করে চেক করবে। দেখা যাক। অনেকের রেজাল্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এসে গেছে, আর যারা এখনো পর্যন্ত জানোনি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারো। তো চলো দেখে নিই তোমাদের কাউন্সেলিং রেজাল্ট কেমন হলো। বারাকাতুহু। ক্লাস 11-এ যারা পরীক্ষা দিয়েছিলে সায়েন্সে বাইরেকার স্টুডেন্ট, তোমাদের রেজাল্ট কাউন্সেলিং রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখানে লিখবে আল আমিন মিশন। এখানে আল আমিন মিশন লেখা হয়ে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর পাশাপাশি একটি লিঙ্ক দেখতে পাবে। এই লিঙ্কের একদম নিচের লিঙ্কে দেখো কাউন্সেলিং রেজাল্ট ক্লাস 11 সায়েন্স 2025-26 বেঙ্গলি মিডিয়াম। এখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা ক্লিক করলে, এখানে ক্লিক করা হলে এখানে তোমরা এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এন্টার এনরোলমেন্ট নাম্বার, যে কোনো একটা দেবে। হ্যাঁ, দুটো যদি দাও তাহলে কিন্তু হবে না। তাই এন্টার তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবে। আমি যেমন তোমার একটা নাম্বার দিচ্ছি 5138। আচ্ছা, এমন একটা নাম্বার দিলাম। এই নাম্বারে আমি সার্চ করলাম। আচ্ছা, এই নাম্বারে সার্চ করে ভালো করে দেখো, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নাম, ক্লাস, সেক্স, সিলেক্টেড ব্রাঞ্চ, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ অ্যাডমিশন, মান্থলি ফিস, অ্যাডমিশন ফিস সব দিয়ে দিয়েছে। এবং এর পাশে দেখো ভালো করে এইখানে ডিটেলস দেওয়া রয়েছে। বাকিগুলো দেখো, এখানে পেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যে অপশনটা দেখছো এখানে পেন্ডিং দেখাচ্ছে। এই পেন্ডিংটা আজকে সন্ধ্যা অবধি তোমরা ওয়েট করো। যদি ছেড়ে যায় তো ভালো, আর যদি না ছাড়ে তাহলে সেক্ষেত্রে তোমরা ওয়েট করতে হবে। আর সবথেকে বড় কথা, এই সমস্যা সমাধানের জন্য তোমরা এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে তোমরা যদি কন্ট্যাক্ট করো হয়তো বা ওনারা বলে দেবেন। তো আজকে সন্ধ্যা অবধি ওয়েট করা যেতে পারে, বা এই নাম্বারে কল করা যেতে পারে। কল করলে কিন্তু সমস্যার সমাধান হবে। তো এইভাবে কিন্তু কাউন্সেলিং রেজাল্ট তোমরা জানতে পারবে। এখানে পরিষ্কার লেখা আছে মান্থলি ফিস কত হবে। যারা ব্রাঞ্চ পেয়ে গেছে তাদের মান্থলি ফিস বলে দেবে, অ্যাডমিশন ফিস বলে দেবে। তো এখন আমি যে ব্রাঞ্চগুলো পেয়েছে তাদের ক্ষেত্রে এমন একটা রেজাল্ট দেখাচ্ছি। এখানে লিখবো আমরা 5138। এখানে একটা নাম্বার লিখলাম। এখানে একটা নাম্বার লিখে আমি সাবমিট দিলাম। এইখানে ভালো করে দেখুন যে এনরোলমেন্ট নাম্বার থেকে ভালো করে এইখানে লেখা আছে এমডি শাহাবুল ইসলাম 11 সায়েন্স মেল গোলাবাড়ি ব্রাঞ্চটি সে পেয়েছে, এবং এইখানে এই নাম্বারটি দিয়েছে। এবং এর অ্যাডমিশন যে তারিখ রয়েছে, এই অ্যাডমিশন তারিখটি 29/3/2025 থেকে 7/4/2000 মধ্যে তাকে অ্যাডমিশন হতে হবে। এবং এর জন্য মান্থলি ফিস করা হয়েছে 11,840 টাকা, এবং অ্যাডমিশন ফিস অর্থাৎ বাৎসরিক যে ডোনেশন মানে ফিস লাগে সেটা হচ্ছে 56,340 টাকা। তো এই ছিল কাউন্সেলিং রেজাল্ট প্রকাশ। তোমরা এই তারিখের ভিতরে তোমরা ভর্তি হয়ে যাবে। ভর্তির পরে আরও থাকছে অনেক রকম ডিটেলস তথ্য। বাকি তথ্যগুলো জানার জন্য অবশ্যই জুড়ে থাকবে এই চ্যানেলে। তো থাকছে এই ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।